ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় পাওনা বিল ছাড়ের জন্য ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় হাসিবুল হাসান আব্দুল্লাহ নামের এক ঠিকাদারকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ও তার সহযোগী মুসলিম উদ্দিনের বিরুদ্ধে। প্রতিনিধি তানভীর নাহিতি জানান, ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে জানান, তার প্রতিষ্ঠান সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজের মাধ্যমে 2023 সালে আইইউআইডিপি প্রকল্পের আওতায় নগরকান্দা পৌরসভায় 3টি সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। ওই কাজের বিল 8 মাস আগে অনুমোদন হলেও তা আটকে রাখা হয়েছে বলে দাবি তার। হাসিবুলের অভিযোগ, বিল ছাড়ার জন্য পৌর প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির তার কাছে 15% ঘুষ দাবি করেন। এর মধ্যে গেল 10 আগস্ট তিনি 5 লাখ টাকা দিয়েছেন বলেও দাবি করেন। পরবর্তীতে আরো 5 লাখ টাকা দাবি করে বিল আটকে রেখে তাকে হয়রানি করা হচ্ছিল। আটকে থাকা বিলের বিষয়ে কথা বলতে পৌর প্রশাসনিক কর্মকর্তার কক্ষে গেলে হুমায়ুন কবির ও তার সহযোগী মুসলিম উদ্দিন তাকে জিআই পাইপ দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন হাসিবুল। এক পর্যায়ে তার হাত ভেঙে যায় বলে দাবি করেন তিনি। তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন নগরকান্দা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি বলেন, ঠিকাদারের কাজ অসম্পূর্ণ থাকায় বিল দেওয়া হচ্ছিল না। পৌর প্রশাসক ও উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশনা ছিল কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিল না দেওয়ার। হুমায়ুন কবির ঠিকাদারকে মারধর ও জিআই পাইপ দিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। এই ঘটনায় তিনি নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আহত ঠিকাদার। তারা ঢাকা থেকে এসে সরজমিন পরিদর্শন করে কাজটা পরিমাপ করে সঠিক যা পেয়েছে সেই হিসাব করে তারা আবার আমাকে চূড়ান্ত বিলের অনুমোদন দিয়ে দেয় এবং টাকার বরাদ্দ দিয়ে দেয়। সেটা আজ থেকে 8 মাস হয়ে গেছে। অদ্যবধি আমি পেমেন্ট করার পরে অফিসে যাই আমার চেকটা দেওয়ার জন্য। চূড়ান্ত বিল হয়ে গেছে, সমস্ত প্রসেস শেষ। আমি তখন তারা বলে আমাকে 15% টাকা দিতে হবে। তখন আমি বলছি, ভাই আমাদের তো অতিরিক্ত কোনো বিল করা হয় নাই, আর আমি টাকা দেওয়ার সুযোগ নেই না, তখন সম্মান রাখতে পারি। এবং তারা কোনো অবস্থায় বলবে, ভাই আমাদেরকে, আমি বললাম আমার তাদের লস হয়ে গেছে, আমার এখানে লাভ নাই, আমাদের 15% টাকা দিতে হবে। তো অদ্যবধি তারা কোনো অবস্থায় পরে থেকে আমাদের 2% থাকতে পারবে।